দেখো যেখানে দম দেয়া হয় যে জায়গাটা, তো এখানে কিন্তু বিরিয়ানি দম দেওয়ার জন্য কাঠের জালে কিন্তু বিরিয়ানি দম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। বিরিয়ানি তোলা হচ্ছে, দেখো বিরিয়ানিটা দেখো ওপেন করেছে, জাস্ট সিজনে দেখাচ্ছি। দেখো মাটন পিসগুলো আছে দেখতে পাচ্ছ, চিকেন চপ দেখতে পাচ্ছ। বিরিয়ানি বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি। তো আলটিমেটলি কিন্তু আবার একটা নতুন দোকানে চলে এলাম, যার নাম হচ্ছে দেখতে পাচ্ছ ব্র্যান্ড, এ হচ্ছে বেঙ্গল বিরিয়ানি। তো সেই বেঙ্গল বিরিয়ানি যেটা সোদপুরে কিন্তু হয়েছে নতুন, আর আজকেই কিন্তু ওপেনিং এটা। আর এই দোকানটা হয়েছে সোদপুরের দোকানতলা, অর্থাৎ মুড়াগাছা মোড়ে কাছেই হচ্ছে এই দোকানটি। তো আজকে ওপেনিং হলো, তো আমি সেই ওপেনিংয়ে চলে এসেছি। চলো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর যারা চেনো না তাদের জন্য বলে দিই, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। তো চলো আজকে এই বিরিয়ানির ব্লগটা ভালো করে এক্সপ্লোর করি। এই হচ্ছে নিউলি ওপেন মুড়াগাছা মোড়ে বেঙ্গল বিরিয়ানি, যেটা দোকানতলায় আছে। তো চলো এক্সপ্লোর করি, বেশ সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ। অ্যাম্বিয়েন্স আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, এখানে সোফা দিয়েছে, আর এইখানটা হচ্ছে কাউন্টারটা দেখতে পাচ্ছ, যেখানে বিরিয়ানির বিল টিল দেওয়া হবে, বিলিং করা হবে। আর এইটা হচ্ছে চেয়ার টেবিল। তো প্রথম দিনে ফুডিং অ্যাম্বিয়েন্স যে খুব বোঝা যায় তা নয়, হ্যাঁ হচ্ছে লোক, আর একটু পরেই হয়তো ওপেন হয়ে যাবে দোকানটা, তো বুঝতেই পারছো। আর দেখো সিটিং এরিয়াগুলো আমি একটু জাস্ট ওভারলুক করে একটা ওভারভিউ দিয়ে হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর, এসিতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে বিরিয়ানি এরকম একটা অ্যাম্বিয়েন্সে পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। বাকিটা আপনারা এসে বিবেচনা করে দেখবেন। বিরিয়ানি তোলা হচ্ছে, দেখো আমাদের দেখায় একটা বিরিয়ানি তোলাটা। বাজিয়ে এবং ফিতে কেটে হচ্ছে বেঙ্গল বিরিয়ানি ওপেন হয়ে গেল, আর ভেতরে ঢুকে যাচ্ছে। এবার জাস্ট দেখো বেঙ্গল বিরিয়ানি ওপেন হয়ে গেল। তো চলো এবার বিরিয়ানির দোকানটাও দেখাবো, আর রান্নাঘরটাও দেখাবো, সবই দেখাবো। তো বিরিয়ানির দোকান ওপেন হয়েছে, সেই উপলক্ষে কিন্তু প্রচুর লোক এসেছে বিরিয়ানি খেতে এবং জানতে এবং স্বাদ নিতে। তো চলো এবার আমরা কিন্তু ঢুকে যাচ্ছি রান্নাঘর, অর্থাৎ কিচেন, অর্থাৎ
বেঙ্গল বিরিয়ানির কিচেনে ঢুকে যাব। তো চলো, যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে, দেখো যেখানে দম দেওয়া হয় যে জায়গাটা, তো এইখানে কিন্তু বিরিয়ানি দম দেওয়ার জন্য কাঠের জালে কিন্তু বিরিয়ানি দম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো এরকম পরপর কিন্তু লাইন ধরে কিন্তু হাঁড়িগুলো আজকে ফার্স্টে, ওই জন্য একটু হাঁড়ি একটু হয়তো কম আছে, তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে হাঁড়ি, দেখতে পাচ্ছ এখানে দম দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর একটি হাঁড়ি, এখানে বিরিয়ানিটা হচ্ছে। আর এখানে কত কাঠ রাখা হয়েছে, তো এই দেখো কিচেনে ঢুকে গেছে। আর এই দেখো কিচেনে ঢুকে গিয়ে কিন্তু প্রথম যেটা দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে এক একটা চিকেনের পিস, এটা মাটনের পিস দেখতে পাচ্ছ, এরকম রেওয়াজি পিস। কত গ্রামের এগুলো? মোটামুটি 180 গ্রামের হচ্ছে এই মাটনের পিস দেখতে পাচ্ছ। আর তার সাথে এই যে বিরিয়ানিটা দেখো ওপেন করেছে, জাস্ট সিজনে দেখাচ্ছি। আর তার সাথে এদিকেও দেখো চিকেন আছে দেখতে পাচ্ছ, এইগুলো মোস্ট প্রবাবলি চাপের জন্য কাটিং করা আছে। আর এখানে দেখো মাটন পিসগুলো আছে দেখতে পাচ্ছ। আর এইগুলো হচ্ছে আলু দেখতে পাচ্ছ, এখানে আলু হচ্ছে। আর এই সাইডে যদি যাই, এই সাইডে কিন্তু দেখো চিকেন চাপও হচ্ছে, এই হচ্ছে চিকেন চাপ দেখতে পাচ্ছ। আলটিমেটলি এই হচ্ছে বিরিয়ানি, দেখে নাও বেঙ্গল বিরিয়ানি। আর আমাকে সোদপুর থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হতো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পার্সেল করে নিয়ে একদম বাড়িতে চলে এসেছি। আর এই দেখো বিরিয়ানিটা, জাস্ট দেখো বেশ সুন্দর কালারফুল দেখতে পাচ্ছ, ইয়েলো কালার দেখতে পাচ্ছ, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর তার সাথে দিয়েছে এরকম একটা স্যালাড দিয়েছে দেখতে পাচ্ছ, এই শসা আর পেঁয়াজ দিয়েছে। আর তাছাড়া দিয়েছে এই দেখো এই একটা ক্যাম্পা কোলা বলে কোল্ড ড্রিঙ্কস বলে আছে, তো সেইটাই দিয়েছে। তো এবার আমি টেস্ট করব, তো তোমাদের দেখাবো যে কিরকম দিয়েছে আর কেমন খেতে, সবটাই বলবো। বিরিয়ানি দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাইস দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লং গ্রেন রাইস বলে, তো সেটাই। আর এই হচ্ছে চিকেনের পিস। তো আমি এত বড় চিকেন খেতে পারবো না, তাই জন্য আমি আধা কেটে অলরেডি মাকে দিয়ে দিয়েছি। তো সেই আধা বাকিটা আমার এইটা, এই হচ্ছে চিকেন। তো চলো এবার রাইসটা টেস্ট করা যাক আর দেখা যাক কেমন। লাইট বিরিয়ানি, বাট অয়েলটা আর একটু যদি কম হয় তাহলে আরো বেটার। আরেকবার বাইট করে দেখি। তো এটা কিন্তু দারুণ খেতে, খেতে ভালো, কিন্তু অয়েলটা একটু যদি কম হয় তাহলে আরো বেটার হবে। এমনি খেতে খুব মারাত্মক সুন্দর খেতে, হালকা, খুবই ভালো। আর আলুটা দেখে নি, আলুটা কিন্তু সফট দেখতে পাচ্ছ, আলুটা কিন্তু সফট আছে অন্য বিরিয়ানির তুলনায়। আলুটা সফট, যেমনি হয় বিরিয়ানি তেমনি হচ্ছে এর রাইসটা, আলুটা। ভালো খেতে, এইটুকু বলতে পারি, খুবই ভালো খেতে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করো। এই দোকানটা নতুন দোকান, নতুন আউটলেট, তো ছোট দোকান হিসেবে আমি বলবো ভালোই হয়েছে বিরিয়ানিটা খেতে। আর এই বিরিয়ানি কিন্তু চলবে, ভালো ভালো খেতে, খুবই ভালো। সোদপুর গেলে এই দোকানে কিন্তু যেও, খুব ভালো লাগবে। আরও একবার তোমাদের জন্য বিরিয়ানিটা, আমি হয়তো ওইখানে বসে খেলে চাপটাও পেতাম, কিন্তু আমার চাপের জন্য আর বিরিয়ানির জন্য অতক্ষণ ওয়েট করলে মুশকিল হয়ে যেত, তাই জন্য আমি তাড়াতাড়ি করে যাই হোক করে চলে এসেছি। তো রিভিউটা আমি বলবো আবির আর পূজা, তোমাদের দুজনকেই বলছি, বিরিয়ানিটা কিন্তু খুব ভালো খেতে। তোমরা খেলে নিশ্চয়ই নিজেরাও বুঝতে পারবে, ফিল করতে পারবে। তো খুবই ভালো টেস্ট, আমার তো ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার মাকেও আদা দিয়েছি যে অয়েলটা আর একটু সামান্য যদি কমাও তাহলে আরো বেটার হবে খেতে। এখানে ব্লগটা এন্ড করলাম। তো এই বিরিয়ানির রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে গাইস, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।
আর ফার্স্ট ফার্স্ট করে শেয়ার করো, যাতে এই দোকানের অ্যাডটা সবার কাছে চলে যায় আর সবাই সেই বিরিয়ানি সোদপুরে গিয়ে খেতে পারে।